হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আপনাদের জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা হয়তো জানেন এর আগে আমি এই মন্দিরে একটা লং ব্লগ বানিয়েছি। তো আজকে শিবরাত্রি, আমি সকালে চলে এসেছি এই মন্দিরে মহাশিবরাত্রির জল ঢালা দেখতে। আর সন্ধ্যেবেলাতেও হয়, সন্ধ্যেবেলায় কোয়ালিটিটা একটু লো হবে। তো আজকে এই পবিত্র দিনে মন্দিরের চারিদিকটা কেমন ডেকোরেশন করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। আর এই মন্দিরের পাশেই একটা মাঠে বড় মেলা বসেছে, সেই মেলাটাও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এটাই হচ্ছে সেই শিব মন্দিরটা, আমি এখন চলে এসেছি। আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে চারিদিকটা। আজকে মহাশিবরাত্রি, তার জন্য সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর এখানে একটা ছোট প্যান্ডেল করা হয়েছে। আর এটা হচ্ছে সেই দুর্গা মন্দিরটা। আর এখানে অলরেডি জল ঢালা স্টার্ট হয়ে গেছে। গাইসের আগের ব্লগে তো আমি মন্দিরের ভিতরে ঢুকিনি, মন্দিরের বাইরে থেকেই ব্লগটা শ্যুট করেছিলাম। আজকে মহাশিবরাত্রি, তাই মন্দিরের ভিতরটা খোলা আছে। তো আজ এই মন্দিরে মহাশিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়েছে। আর এই মন্দিরে প্রতি সোমবার সুন্দর প্রসাদ খাওয়ানো হয় ও ভোগ খাওয়ানো হয়। তো এখানকার যারা দায়িত্বকর্মী আছেন তাদের সাথে আমি আপনাদের কথা বলিয়ে দিচ্ছি। বলছি যে এখানে দীর্ঘদিন ধরে আমরা হাটতলা সেবা সমিতি থেকে আসছি এবং এখানকার মেলা কমিটি থেকে ভক্তবৃন্দকে আমরা সাহায্য করার চেষ্টা করি। আমিও শুনে আসছি গাইস যে এখানে অনেক দিন ধরে প্রতি সোমবারই ভোগ খাওয়ানো হয়। ও লিটারলি আমি এখানে শ্রাবণ মাসে জল ঢালতেও আসি। কাকু, আমি আপনাদের এটা জিজ্ঞেস করবো, যদি কেউ এই মন্দিরে আসতে চাই বাইরে থেকে, যারা দেখছে আমাদের দর্শকরা, তো তাহলে কি করে আসবে? তারা বোলপুর স্টেশনে প্ল্যাটফর্মে নামবেন 1 নম্বরের দিকে। ওখান থেকে টোটো ভাড়া কিংবা যে কোনো মানে যানবাহন রোড বলবেন, হ্যাঁ ইলামবাজার রোডে অবশ্যই 4-5 কিলোমিটার হবে। তো আজকে মহাশিবরাত্রি উপলক্ষে এই সুরতেশ্বর মন্দিরে যে খাবারের প্রসাদের আয়োজন করা হয়েছিল, তো যারা যারা আয়োজন করেছে এই দায়িত্বটা আছে, আমি তাদের সাথে কথা বলে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো কাকু বলো, আজকে কত লোকের আয়োজন হয়েছে বা কি ব্যাপার আছে আজকে, এই সম্বন্ধে কিছু বলো। আজকে শিবরাত্রি, আমাদের লুচি ভোগ হচ্ছে এখানে, লুচি বন্দে। আচ্ছা, মোটামুটি আপনার 4,000-5,000 লোকের আয়োজন করা আছে। আচ্ছা, আপনার প্রসাদ বিতরণ হবে বৈকাল 5টা পর থেকে। আপনাদের আগেই বলেছিলাম যে আজকে এই মহাশিবরাত্রির আয়োজনে যেই পুরোহিত মশাইরা আছে, তো তাদের সাথে কথা বলি দিই। আজ থেকে 1339 সালে রায়পুরের জমিদার প্রমথনাথ সেনগুপ্তের স্ত্রী সুভাষিনী দাসী এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। ফাল্গুন মাসে যে শিবরাত্রি দেখছেন, অগণিত ভক্তের ভিড় আজ তো কম আছে, আরও বাড়বে, বাড়বে। এবং কাল সকাল মানে 7টা থেকে 5:30 পর্যন্ত শিবরাত্রি চতুর্দশী আছে। এই পুজো হবে মঙ্গলবারে মহোৎসব, সেখানেও প্রায় 10,000 লোক খায়। হ্যাঁ, আর দীর্ঘদিন ধরে এই পুজো চলছে এবং খুব জাগ্রত শিব। এই এখন অনেক জায়গায় শিব হয়েছে, কিন্তু আদি শিব বলতে গেলে এই রাজা এই সুরতেশ্বর। আমি তো মন্দিরের ভিতরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম, সবার সাথে কথা বলেও দেখালাম। মন্দিরের বাইরে ছোট ছোট খাবারের দোকান ও ফুলের দোকান বসেছে, কিন্তু ওখানে খুবই মাইকে সাউন্ড আসছে, তাই আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর এখন আমি আছি মেলাতে, পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। গাইস, আমি ফাইনালি মেলার ভেতর ঢুকে গেছি। আর এখানে অনেক খেলনার দোকান বসেছে, ওই সাইডে ফুলের দোকান বসেছে, আরও খেলনার দোকান বসেছে, সানগ্লাসের দোকান বসেছে। তো মেলাটা খুব বড় নয়, ছোটই আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখবো মেলাতে কী কী দোকান বসেছে। এখানে 40 টাকা 50 টাকা হরেক মালের দোকান বসেছে। আর এখানে টেডির দোকান বসেছে, টেডি আছে। আর এই সাইডে ছোট ছোট খেলনা আছে, এখানে মেয়েদের যাবতীয় গয়না আছে। এদিকে পুরোটাই মেলা বসেছে। আর সামনে ছোট বাচ্চাদের জন্য কয়েকটা রাইড আছে, তো ওই সাইডে রাইডগুলো আছে। আমি রাইডগুলোর কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাইডগুলো কেমন। আর এখানে তো একটা অন্যরকম লটারি বসেছে, যেটা থেকে ছোটবেলায় কথা মনে পড়ে গেল। এই লটারিটা হয়তো তোমরাও ছোটবেলাতে কখনো খেলে হবে। আর এই সাইডে ছোট বাচ্চাদের জন্য রাইড আছে, ঘোড়া আছে। এখানে ছোট বাচ্চাদের জাম্প করার জন্য এই রাইডটা আছে, আর এখানে ঘোড়ার রাইডটা আছে। তো ওইখানে কয়েকটা বাচ্চা জাম্পও করছে। আর গাইস, এটা তো আমার ছোটোবেলাকার স্মৃতি, কারণ এখানে আমি ছোটোবেলাতে চেয়েও চাপতে পারিনি, এই বয়সে হয়তো আর চাপতে পারবো না। আর এখানে কয়েকটা কারের রাইড আছে। আর দূরের সাইডে কয়েকটা খাবারের দোকান আছে, পুতুলের দোকান আছে। তো মেলাটা এতটুকুই, বেশি বড় নয়। মিকি মাউসে তো আমার আর কখনো চাপা হবে না, এত বড় হয়ে গেছি। আর তোমাদের কি কখনো চাপার শখ ছিল, বা আমার মতো তোমরা চাপার শখ থেকেও এখনো চাপতে পারোনি? তাহলে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।